হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। টেক প্রেমিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটি ফেসবুক পেজ কাস্টমাইজ করবেন। তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজ কাস্টমাইজ করবেন। তো যারা প্রথম ভিডিওটি দেখেননি তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে আসবেন। তো চলুন দেখে নিই কিভাবে আপনারা ফেসবুক পেজ কাস্টমাইজ করবেন। ওকে, তো বন্ধুরা চলে আসলাম ডেস্কটপ স্ক্রিনে। তো চলুন দেখে নিই কীভাবে আপনারা ফেসবুক পেজ কাস্টমাইজ করবেন। গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা পেজ ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা পেজে ভিডিও আপলোড করবেন। এখন আমি দেখাবো আপনার পেজটিকে কিভাবে আপনারা প্রফেশনালভাবে কাস্টমাইজ করবেন। তো বন্ধুরা, এজন্য আপনারা পেজেস যে পেজটি ক্রিয়েট করছেন সেই পেজটি ওপেন করবেন। তো আমি সেই পেজটি ওপেন করতেছি। যখন আপনারা একটি পেজ ক্রিয়েট করবেন তখন এর সব কিছুই ব্ল্যাঙ্ক থাকবে। তো এগুলো আপনারা এরকম দেখতে পারবেন। এখান থেকে দেখুন সব কিছু দেখাচ্ছে। এখানে সেট আপ ইউর পেজ ফর সাকসেস, এখানে দুইটা স্টেপ কমপ্লিট হবে নর্মালি। তো এগুলো আপনাকে সবগুলোই কমপ্লিট করতে হবে। এগুলো যেগুলো আছে সব কিছুই কমপ্লিট না করলে মূলত প্রফেশনাল লুকটা আসবে না। এরপরও কিছু বিষয় আছে সেগুলো এডিশনাল বা অপশনাল। তো সেগুলো আপনারা চাইলে পরেও করতে পারেন, কিন্তু যে কাজগুলো আপনাকে আগেভাগে করতে হবে সেগুলো আর কি কমপ্লিট করতেই হবে। তাহলে আপনার পেজটি প্রপারভাবে কাস্টমাইজ হবে এবং প্রফেশনাল লুক আসবে। তো এর জন্য সর্বপ্রথম আপনারা কভার আপলোড করবেন। তো আমি কভারটি আপলোড করে নিচ্ছি। তো আমি কভারটি কানভা থেকে বানিয়ে নিয়েছিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি। তো আপনারা যদি ফটোশপের কাজ জেনে থাকেন তাহলে অবশ্যই ফটোশপ দিয়ে বানাবেন। আর যদি ফটোশপের কাজ না জেনে থাকেন সেক্ষেত্রে কানভা ইউজ করতে পারেন। কানভা থেকে খুব সহজে কোনো প্রকার এডিটিং স্কিল ছাড়াই কভার ফটো, লোগো প্লাস অনেক কিছু তৈরি করা যায়। তো আমার এটা আপলোড হচ্ছে, আমি এটা সেভ করে দিলাম। আমি জাস্ট টিউটোরিয়াল পারপাসে এটি বানিয়েছি। তো এই পেজে কিন্তু আমি কাজ করব না, জাস্ট আপনাদেরকে টিউটোরিয়ালের মাধ্যমে দেখাচ্ছি কীভাবে একটি পেজ কাস্টমাইজ করতে হয়। এছাড়া আমার অসংখ্য পেজ আছে, সেগুলো আমার মনিটাইজ করা পেজ পর্যন্ত আছে। আমার পেজ থেকে ইনকামও হয়, আপনারা জানেন গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম। এবং মেইন ভিডিও মানে প্রথম যে ভিডিওটি ছিল ওটাতে আমি ফেসবুকের কিছু রুলস পর্যন্ত বলেছিলাম। যারা প্রথম ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, প্রথম ভিডিওটি দেখে আসবেন। তো এটা আমি কভার ফটোটি দিয়ে দিলাম। এরপর আমি পেজের লোগোটি আপলোড করার জন্য আপনার এখানে ক্যামেরা আইকনে ক্লিক দিবেন, দিয়ে এডিট প্রোফাইল পিকচার, এরপর আপলোড ফটো। লোগোটি সিলেক্ট করে দিচ্ছি। লোগোটি যখন সিলেক্ট করবেন তখন এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি যতটুকু নিতে চাচ্ছেন ততটুকু সিলেক্ট করে দিবেন। তো আমি মাপ অনুযায়ী নিচ্ছি। তো এই লোগোটিও আমি কানভা থেকে বানিয়েছি সহজে, মানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যদি নিজে ভালোভাবে বানাতে পারেন তাহলে অবশ্যই নিজে ভালোভাবে বানিয়ে নেবেন, এবং এছাড়াও অনলাইনের মাধ্যমেও খুব সহজে লোগো বানানো যায়। তো আমি লোগোটি সেট আপ করে নিলাম। এরপর ইউজার নেম। তো প্রতিটা পেজের একটি ইউজার নেম থাকে, তো আপনারা অবশ্যই আপনাদের ইউজার নেমটি দিয়ে দিবেন। তো ইউজার নেম এখানে ছোটো হাতের অক্ষরে লিখবেন এবং কোনো প্রকার স্পেস ছাড়া। তো বন্ধুরা দেখুন, এখানে আমার ইউজার নেমটি নিয়ে নিয়েছে, এখানে টিক মার্ক দেখাচ্ছে। আর যে ইউজার নেমটি ফাঁকা আছে সেটি দিলে নেবে, তাছাড়া যেগুলো আগে থেকে ইউজ হয়ে গেছে সেগুলো কিন্তু আর নতুন করে নেবে না। তারপর আপনারা ক্রিয়েট ইউজার নেমে ক্লিক দিবেন, তাহলেই হয়ে যাবে। তো দেখুন হয়ে গেছে। এখন facebook.com/ytnoyanbd123 দিলেই আমার এই পেজটি শুধুমাত্র আসবে। তো আমি ডানে ক্লিক দিচ্ছি। এরপর আমাদের কভার, লোগো, ইউজার নেম কাস্টমাইজ হয়ে গেছে। এখন আমাদেরকে আরও কিছু কাজ বাকি আছে। তো এখানে দেখুন 13টা স্টেপের মধ্যে 4টা হয়ে গেছে, কারণ বাকি যেগুলো আছে সেগুলো আমরা এখন অ্যাড করব। তো অ্যাড এ ডিসক্রিপশন। তো আপনারা ডিসক্রিপশন অ্যাড করে নেবেন। তো আমি ডিসক্রিপশন অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই আপনারা যে কন্টেন্ট নিয়ে কাজ করবেন পেজে সেই কন্টেন্ট অনুযায়ী ডিসক্রিপশন লিখবেন। তো এখানে আপনি 255টি ক্যারেক্টার লিখতে পারবেন। তো আমি জাস্ট সিম্পলি একটু লিখে দিচ্ছি। তো আমি জাস্ট এতটুকুই লিখলাম, আপনারা আপনাদের পছন্দ মতো লিখবেন। তো আমি টিক মার্ক দিয়ে দিলাম। দেখুন একটা স্টেপ কমপ্লিট হয়ে গেল 13টার মধ্যে। তারপর রেফারেন্স অপশন যে আছে, এখানে ওয়েবসাইট আর লোকেশন, মানে বিজনেস আওয়ার, ফোন নাম্বার, এগুলো যদি আপনারা দেন তো দিবেন। তাছাড়া এটা আপনার কমপ্লিট করতেই হবে আর কি। আপনার কমপ্লিট যদি না দিয়েও কমপ্লিট করতে পারবেন। ধরেন আমি ওয়েবসাইট দেবো না, সেক্ষেত্রে যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে অ্যাড ওয়েবসাইটে ক্লিক দিবেন, আর যদি না থাকে তাহলে মোরে ক্লিক দিয়ে তারপর দিস বাই টু মাই পেজ,
এটাতে ক্লিক দিবেন তাহলে এটা হয়ে যাবে। এরপর হচ্ছে লোকেশন আমি দেবো না, আমি এটা টিকমার্ক দিয়ে দিলাম। এরপর বিজনেস আওয়ারও সিলেক্ট করবো না। এরপর হচ্ছে ফোন নাম্বার আপনারা দিতে পারেন যদি থাকে, আর যদি না দিতেছেন তাও সমস্যা নেই, এটাতে ক্লিক দিয়ে দিবেন। এরপর হচ্ছে লিঙ্ক হোয়াটসঅ্যাপ, তো এটাও আমি দেবো না, আমি এটাতে ক্লিক দিয়ে দিলাম। তারপর বাটনটা আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন, এক্ষেত্রে অনেক কাজে লাগতে পারে আপনাদের, তো আমি হচ্ছে এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু অলরেডি মানে 13টার মধ্যে 11টি হয়ে গেছে, এখন আর অল্প একটু বাকি আছে, তো আমি এটা রিলোড দিয়ে দেখি কি অবস্থা। ওকে, তো বন্ধুরা দেখুন পেজটি রিলোড দেওয়ার পরে আরও কিছু অপশন অ্যাড হয়েছে, তো আমি এগুলোও কাজ করতেছি এখন। এখানে হচ্ছে ইনভাইট ফ্রেন্ড, তো আপনারা অবশ্যই ইনভাইট করবেন, যেহেতু আমার এই পেজটি নিয়ে আমি কাজ করব না, জাস্ট টিউটোরিয়াল পাশে তৈরি করতেছি, যার কারণে আমি ইনভাইট দিচ্ছি না, তো আমি এটা স্কিপ করে দিলাম। তো দেখুন আমার কিন্তু 13টার মধ্যে 13টাই কমপ্লিট হয়ে গেছে, এখন আমার পেজের কাজ প্রায় মোটামুটিভাবে বলতে গেলে কমপ্লিট। ওকে, তো বন্ধুরা আমরা পেজটি মোটামুটি কাস্টমাইজ করলাম, এখন আমরা পেজের ইউজার ইন্টারফেস নিয়ে একটু আলাপ আলোচনা করব। তো আপনারা এই বিষয়টি মনোযোগ দিয়ে শুনবেন এবং এইভাবে আপনারা কাজ করবেন। তো এখানে আপনারা সর্বপ্রথম কভার দেখতে পাচ্ছেন, এরপর হচ্ছে লোগো, এরপর হচ্ছে আপনার পেজের নাম, এরপর হচ্ছে আপনার পেজের ইউজার নেম, আপনার পেজের ক্যাটাগরি। এখানে ফলো বাটন অ্যাড করাই আছে বাই ডিফল্টে, তো এটা লাগবে না। এরপর হচ্ছে হোম, লাইভ, ভিডিও, গ্রুপ, মোর, এখানে আরও অনেক কিছু আছে কিন্তু। আর আপনার পেজে ফলোয়ার কতগুলো, লাইক কতগুলো, সেগুলো আপনি এখান থেকে কমিউনিটিতে ক্লিক দিলে দেখতে পারবেন। এছাড়া আপনার পেজের ফটো, ভিডিও আলাদা আলাদা ক্যাটাগরিতে দেখতে পারবেন আপনি এখান থেকে। তো আপনার পেজের জন্য আপনি চাইলে এখান থেকে একটি গ্রুপ খুলে নিতে পারেন, এটা আপনার পেজের জন্য স্পেসিফিক একটি গ্রুপ থাকবে। তারপর হচ্ছে ফেসবুক পেজের বিজনেস টুল আপনি অ্যাক্সেস করতে চাইলে এখানে ওপেন নাওতে ক্লিক দিলেও হবে। এছাড়াও বিজনেস অ্যাপ আছে, এছাড়াও গুগল প্লে স্টোরে ফেসবুকের একটি বিজনেস অ্যাপ আছে আর কি, সেটার মাধ্যমে আপনারা কাজ করতে পারেন। এছাড়াও এখানে শোকেস একটি ভিডিও আপনারা হচ্ছে শোকেস করে রাখতে পারবেন। এরপর আপনারা যদি কাউকে ইনভাইট করতে চান তাহলে এখান থেকে সবাইকে ইনভাইট করতে পারবেন। তারপর হচ্ছে এগুলো নর্মালি দরকার পড়ে না, এগুলো টিপস দিচ্ছে আর কি। তারপর হচ্ছে আপনি যদি কোনো অ্যাড ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে খুব সহজে অ্যাড ক্রিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে কিছু আপনার বিজনেস টুল এর সাথে পরিচয় করিয়ে দিবে রেগুলার নতুন নতুন। তারপর হচ্ছে আপনার ইনসাইট অ্যানালিটিক্স আর কি, সেটা এখান থেকে দেখতে পারবেন। তো আপনার পেজের বর্তমানে হচ্ছে কতটুকু কাজ বাকি আছে, কী সমস্যা, তা এখান থেকে জানতে পারবেন। তো দেখুন আমার 13টির মধ্যে 13টি কমপ্লিট। এরপর হচ্ছে আপনারা যদি পরবর্তীতে সেই তথ্যগুলো অ্যাড করতে চান তাহলে এখান থেকে নিচের থেকে অ্যাড করতে পারবেন, অ্যাবাউট সেকশন থেকে। আর লোকেশন অ্যাড করতে পারবেন, ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, SMS বাটনটা চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তারপর ইমেইল অ্যাড করতে পারবেন, বিজনেস আওয়ার অ্যাড করতে পারবেন, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। আরও পেজে যদি অন্য কিছু তথ্য চেঞ্জ করতে ইচ্ছা হয় তাহলে এডিট পেজ ইনফোতে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। এছাড়া আপনার পেজের আপলোড করা ফটোগুলো এখান থেকে দেখতে পারবেন। এখানে পেজ ট্রান্সপারেন্সি এটি দেখতে পারবেন, এটির মূলত কাজ হচ্ছে আপনার পেজের নাম আপনি কতবার চেঞ্জ করেছেন পেজ ট্রান্সপারেন্সিতে ক্লিক করে দেখা যাবে। তো এখানে পেজটা কত সালে ক্রিয়েট হয়েছে সেটা দেখতে পারবেন এখানে। তো মূলত এইভাবে আপনারা একটি পেজ ক্রিয়েট প্লাস এডিট করতে পারবেন। এছাড়াও আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা পেজে ভিডিও আপলোড করবেন। অলরেডি আগে একটা ভিডিও দেওয়া আছে কীভাবে পেজে ভিডিও আপলোড করতে হয়, মূলত ওটি কয়েকজন বন্ধু রিকোয়েস্টে দিয়েছিলাম, আবারও দিয়ে দেবো নতুন ওয়েতে। তো ওই ভিডিওটি দেখে আসলে আশা করি আপনারা আপনাদের পেজে খুব সহজে ভিডিও আপলোড করতে পারবেন। ওকে, তো বন্ধুরা এই কাজগুলো করলেই মোটামুটি ফেসবুক পেজের নতুন অবস্থায় কাজ প্রায় শেষ। তারপর আপনারা ভিডিও আপলোড করবেন, তারপর আস্তে আস্তে কিছু এডিট প্লাস নিয়ম জানতে হবে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।